मणिपुर में बाढ़ का भी संकट चल रहा है और केंद्र सरकार राज्य सरकार के साथ मिलकर के पूरा सहयोग कर रही है। आज ही एनडीआरएफ की 2 टीमें वहां पहुंची है, यानी कि प्राकृतिक मुसीबत में भी केंद्र और राज्य मिलकर के मणिपुर की चिंता कर रहे हैं। आदरणीय सभापति जी, हम सभी को राजनीति से ऊपर उठ करके वहां की स्थिति को सामान्य बनाने में सहयोग करना चाहिए। ये हम सबका कर्तव्य है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে মণিপুর নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। রাজ্যসভায় জবাবি ভাষণে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, কড়া প্রশাসন মণিপুর নিয়ে। যখন আজ প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এর আগে মণিপুরের গোটা ঘটনা যখন সামনে এসেছিল তখন বারবার বিরোধীরা যেভাবে আক্রমণ শানিয়েছিল এবং সেই ঘটনায় এখন তো কেন্দ্র অত্যন্ত কড়া। এবং আমরা এই নিয়ে চলে যাব সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, একটা বিষয় কিন্তু আজকে প্রধানমন্ত্রী বারবার নিজের জবাবি ভাষণে স্পষ্ট করেছেন যে একদিকে মণিপুরের পাশেও রয়েছে কেন্দ্র, সঙ্গে এটাও বলার চেষ্টা করেছে যে মণিপুর নিয়ে একটা সময় এই বিরোধীরা আওয়াজ তুলেছিল, কেন মণিপুরের ঘটনাকে কেন বিবৃতি দিচ্ছে না প্রধানমন্ত্রী, কেন ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু সেই নিয়ে যখন কড়া অবস্থানের পথে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উঠে এসেছে তার বক্তব্যে মণিপুর বা বাংলা। তখন এই বাংলায় যখন এইরকম ঘটনা ঘটছে, চোপড়ার মতো ঘটনা, সন্দেশখালীর ঘটনা, এই বাংলায় প্রশাসনের হুঁশটা ফিরবে কবে? এটাও তো একটা উদ্বেগের বিষয়, প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। একদমই। দেখো শর্মিষ্ঠা, আমরা যদি পাশাপাশি দুটো ঘটনাকে রেখে বিচার করি তাহলে একদিকে আমরা দেখব মণিপুর নিয়ে, মণিপুরে নারী নিগ্রহের ঘটনা নিয়ে শাসক দল, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের বৃহত্তম শরিক কংগ্রেস এবং অন্যান্য সমস্ত বিরোধীরা কিন্তু গলা ফাটিয়েছেন। তারা সেখানে প্রতিনিধি দল পাঠিয়েছেন এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন। আজকে রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কড়া ভাষায় তার জবাব দিলেন। তিনি পরিষ্কার যেটা বললেন যে মণিপুর নিয়ে যারা চিৎকার করছেন, নারীদের নিয়ে যাদের এত চিন্তা, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে তারা নিশ্চুপ কেন? কেন নিশ্চুপ সমস্ত যারা অন্যান্য দলের শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা? তিনি পরিষ্কার বললেন সমাজ মাধ্যমে একটা ঘটনা, বেধড়ক রাস্তায় মারধর করা হচ্ছে এবং সাথে বহু মানুষ ভিডিও তুলছেন, তারা কেউ প্রতিবাদ করছেন না। এই প্রশ্ন তুলে ধরে কিন্তু তারপর মণিপুর নিয়ে স্পষ্ট বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী আজকে রাজ্যসভায়। সেখানে তিনি বলেছেন 11,000টির বেশি এফআইআর করা হয়েছে, 500 জনের বেশি গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে থেকেছেন এবং একই সাথে সেখানকার পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় তার জন্য সঙ্গে থাকুন। তোমার কাছে আসছি, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্য, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এর আগেও মণিপুরের ঘটনা যখন সামনে এসেছিল এবং তখনও কিন্তু রীতিমতো আপনারা বিরোধীরা বারবার যে প্রশ্ন তুলেছেন, কিন্তু আজ প্রধানমন্ত্রী বলছেন যে এবার আপনাদেরকেও আজকে জবাবি ভাষণে যেভাবে তুলোধনা করা হয়েছে, কি বলবেন? প্রধানমন্ত্রী ঠিক যা যা বললেন, কিন্তু এখন এ বাংলাতেও কেন ছবিটা বদলাচ্ছে না? এটাও একটা প্রশ্ন করেছেন নরেন্দ্র মোদী। কমসে কম ঠেলায় পড়লে তো, আমরা শুনেছি একটা কাহাবত আছে যে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। গত 10 বছরে তো একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা ওনাকে চুপচাপ থাকতে দেখেছি। হনলুলুতে বৃষ্টি পড়লে উনি সমবেদনা জানায়। মণিপুরে মানুষ কাকে প্রত্যাখ্যান করেছে এটা বোধহয় ওনার জানা আছে, তো প্রত্যাখ্যান তো ওনারা হয়েছেন। আজকে মণিপুর যখন জ্বলছিল চুপ ছিলেন, হাতরাস যখন জ্বলছিল চুপ ছিলেন, আজকে সাক্ষী মালিকদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তখন চুপ ছিলেন। আর ওনার সার্টিফিকেট বা বিজেপির সার্টিফিকেট লাগবে না। রাজ্যে যে নারী নির্যাতন ভয়ঙ্কর পরিস্থিতি, গত 10 বছর 12 বছর ধরে রাজ্যে যে মহিলাদের উপর যে অকথ্য অত্যাচার এবং নির্যাতন চলছে সেটা আমরা জানি, কিন্তু সারা ভারতবর্ষেও এই ঘটনা একেবারে বিরল তা তো নয়। আমরা বলছি নির্বাচিত প্রতিবার প্রধানমন্ত্রী বিরোধীদের আক্রমণ করে যেটা বলছেন আসলে সেটা অ্যাপ্লিকেবল ফর দেম, তাদের জন্য অ্যাপ্লিকেবল এবং তার পার্টির জন্য অ্যাপ্লিকেবল। তারা নির্বাচিত প্রতিবাদ করেন, তারা তো নিশ্চয়ই প্রতিবাদ করবেন বাংলা নিয়ে। বাংলা নিয়ে আমরা প্রতিবাদ করছি, বারবার বলছি, বাংলার অরাজকতা নিয়ে বলছি, কিন্তু একবার মণিপুর নিয়ে, হাতরাস নিয়ে, সাক্ষী মালিকদের নিয়ে একবার উনি কি প্রতিবাদ করেছেন? না ওনার দল প্রতিবাদ করেছে? এসব কথা বলে উদর পিণ্ডি উদর ঘরে চুরি তো কোনো লাভ হবে না। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সবটাই জানে, সবটাই দেখছে, সবটাই বুঝছে। বিরোধীদের আক্রমণ করা সহজ, বিরোধীদের আক্রমণ করার থেকে মানুষ ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে যে যে কাজগুলো করতে দিয়েছিল সেগুলো কতটা উনি করেছেন
সেটার খতিয়ান দিলে বরঞ্চ ভালো হয়। শোভাদা, ধন্যবাদ জানাই। সৌম্য রায় ছিলেন আমাদের সঙ্গে, কংগ্রেস মুখপাত্র। ইন্দ্রাণীর কাছে আবারও ফেরার চেষ্টা করি। ইন্দ্রাণী, এটাই তো বিষয়, এবং তুমি নিজে শুনলে সৌম্য রায় কংগ্রেসের যে অবস্থান, শুধু তাই নয়, সব থেকে বড় কথা এই জায়গা থেকে আজকে প্রধানমন্ত্রী যখন এই রাজ্যে এসেছিলেন ভোটের আগে, এবং সেই সময় তো সন্দেশকারীর প্রসঙ্গ বিভিন্ন জায়গায় সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। এই বাংলায় বারবার নারী নির্যাতন, বারবার যে ঘটনা ঘটছে, এবার উঠে এলো, ফের রাজ্যসভায় জায়গা পেল বাংলা, চোপড়ার নাম উঠে এলো। একদমই, দেখো বাংলায় সন্দেশখালী নিয়ে যেমন আন্দোলন হয়েছে, আমরা দেখেছি মহিলারা স্বতঃপ্রণোদিতভাবে লাঠি সোঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করেছেন। তারপর কুচবিহারের ঘটনা এবং সাম্প্রতিক চোপড়ার ঘটনা। গতকাল সৌমিত্র খাঁ তিনি লোকসভায় এই ঘটনার উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন তাদের 200 জন কর্মী খুন হয়ে গিয়েছেন। চোপড়া কুচবিহারের যে ঘটনাগুলো ঘটেছে, নারী নির্যাতনের নক্কারজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা, সেই ঘটনা তিনি তুলে ধরেছিলেন। এবং আজকে রাজ্যসভাতে প্রধানমন্ত্রীও কিন্তু চোপড়ার ঘটনার উল্লেখ করলেন। তিনি পরিষ্কারভাবে বললেন যে চোপড়ায় যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক, লজ্জাজনক, এবং দেশের কোথাও যদি কোনো নারী নির্যাতন ঘটে সেটাই কিন্তু সারা দেশের জন্য লজ্জাজনক। তোমাকে জানাবো শর্মিষ্ঠা, আমাদের দেশে এই মুহূর্তে যে নারী নির্যাতনের ঘটনাগুলো সামনে আসছে তাই নিয়ে কিন্তু সংসদ উত্তাল হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু আজকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের যে ঘটনাকে সামনে তুলে ধরলেন এবং একই সাথে তিনি কিন্তু কটাক্ষও ছুড়ে দিলেন কংগ্রেস সহ অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলোর দিকে। তিনি পরিষ্কার বললেন যে মণিপুরের রাজনৈতিক যে সন্ত্রাস হয়েছিল বা সেখানে মহিলাদের উপর যে ঘটনা, অত্যাচারের ঘটনা ঘটেছিল, সেই সমস্ত নিয়ে বিরোধীরা অনেক কিছু বলেছেন, কিন্তু চোপড়ার যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, দেখা যাচ্ছে প্রকাশ্য রাস্তায় একজন মহিলাকে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে, সেই ঘটনা নিয়ে কেন বিরোধীরা চুপ করে রয়েছেন? একদম সরাসরি কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছুড়ে দিলেন আজকে বিরোধীদের দিকে। শর্মিষ্ঠা, বেশ, একেবারে ইন্দ্রাণী আমার সঙ্গে থাকো, তোমার কাছে পরবর্তীতে ফেরার চেষ্টা করছি। প্রাক্তন পুলিশ কর্তা আমার সঙ্গে রয়েছেন নজরুল ইসলাম সাহেব। নজরুল সাহেব, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। নজরুল সাহেব, যে বিষয়টা উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী আজ রাজ্যসভায় জবাবি ভাষণে যে বিষয়গুলো উত্থাপন করেছেন, যার মধ্যে মণিপুর প্রসঙ্গ টেনেছেন, সঙ্গে এটাও তিনি বলছেন যে একটা সময় মণিপুর নিয়ে বিরোধীরা কম আক্রমণ করেনি, কিন্তু এখনো মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্র তৎপর। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে এই বাংলাতেও বিভিন্ন দিকে দিকে যা ঘটছে, তাহলে এই বাংলার প্রশাসনে হুঁশটা কবে ফিরবে, মানে আদৌ ফিরবে কিনা? দেখুন, আমরা সকলে ভারতবাসী, ভারতের নাগরিক। এই পরিচয়ে যদি সবকিছু চলতো তাহলে মণিপুর ঘটতো না, সন্দেশখালী ঘটতো না, বা অন্যত্র এরকম যে ঘটনা ঘটছে সেসব হতে পারত না। কিন্তু আমরা এই বিভাজনের রাজনীতি, সেটা কেন্দ্রের দল বলুন আর রাজ্যের দল বলুন, করার ফলে মণিপুর বলুন আর পশ্চিমবাংলা বলুন, ফলে এই সমস্যাগুলো হচ্ছে। তো এই সমস্যাগুলোতে আমরা এই ব্যবস্থা নিয়েছি বলার চেয়ে এমন ব্যবস্থা করা হোক যাতে করে এরকম ঘটনা ঘটতেই না পারে। বলুন। বেশ, একেবারে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব ছিলেন। নজরুল সাহেবকে ধন্যবাদ জানাবো। অন্যদিকে ইন্দ্রাণী, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ যেরকমটা তোমার থেকেও আমি আলোচনা করছিলাম যে শুধু তাই নয়, মণিপুরের সঙ্গে সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেরকমটা ফিরে এসছে আজকে রাজ্যসভায়, এবং এখনো পর্যন্ত এই যে ঘটনাগুলো সামনে আসে, রাজ্যসভায় তথ্য দিয়ে আজকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, মণিপুর নিয়ে কড়া বার্তা যেরকম তিনি দিয়েছেন, সঙ্গে উঠে এসেছে বাংলা, চোপড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, সঙ্গে কেন এই ধরনের ঘটনা, সঙ্গে প্রশাসনের ভূমিকা, কেন হুঁশ ফিরছে না, সবটাই থাকছে বিরতির পর আলোচনায়। রথযাত্রা উপলক্ষে আবরণ দিচ্ছে আকর্ষণীয় অফার। আবরণে কেনাকাটায় 10% ছাড়। শাড়ি, পাঞ্জাবি থেকে শুরু করে সমস্ত পোশাকের উপর 10% ছাড়। তাই দেরি না করে আজই আসুন। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। বাচ্চারা লাঞ্চ টাইম, হাত ধুয়ে নাও। অভ্যেসটা তো ভালোই, কিন্তু সাবান শেয়ারিং থেকে হতে পারে জার্মস শেয়ারিংও। এই জন্য ডেটল হ্যান্ড ওয়াশ এর প্রতিটি স্পর্শহীন ড্রপ দেয় সাধারণ সাবানের তুলনায় 10 গুণ উন্নত জার্ম প্রোটেকশন। বেছে নিন সুরক্ষার সঠিক পদক্ষেপ। ডেটল হ্যান্ড ওয়াশিং এর এক্সপার্ট, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত। মনে রেখো, বড় স্বাদে করা চাই আয়োজন। এভরিডে মশলা, টেস্টি হবে ভোজন। এভরিডে স্পাইসেস, 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট।
UEM, Jaipur and Kolkata are the perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skill. লাইফ ফ্রি প্যান্টস পাওয়ার পর থেকে মায়ের খুশি আবার ফিরে এসেছে। লিকেজের ভয়ে আগে বাড়িতেই থাকতেন, ওনাকে বাইরে নিয়ে এলো লাইফ ফ্রি প্যান্টস। এতে রয়েছে 6টি গ্লাস পর্যন্ত শুষে নেবার ক্ষমতা বিনা ভারী হয়ে, তাই 12 ঘন্টা অবধি লিকেজের ভয় নেই। দারুণ, লিকেজের নেই কোনো ভয়, বাঁচুন নির্ভয় লাইফ ফ্রি প্যান্টস। শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং কলেজ, বেস্ট ফ্যাকাল্টি, নমিনাল ফিস এখন ওয়েস্ট বেঙ্গলে। পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ নিলে প্লেসমেন্ট। 6 জুলাই থেকে 8 জুলাই আসুন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম প্রি কাউন্সিলিং এ। অ্যাডমিশন অফিসারদের সাথে সরাসরি কথা বলার সুযোগ। টপ 10 WBJEE র্যাঙ্ক হোল্ডারদের সম্বর্ধনা দেওয়া হবে। এছাড়াও ICSE, CBSE এবং মাদ্রাসা বোর্ডের টপারদের পুরস্কৃত করা হবে। ইভেন্ট অর্গানাইজড বাই আপাই অ্যান্ড ম্যানেজড বাই ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ার। এন্ট্রি ফ্রি। ঠান্ডা আইসক্রিম থেকে, ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল, দাঁতের মধ্যে যেন মনে হতো যেন শিরশির করছে। তখন আমি অতটা গুরুত্ব দিইনি। গরম কফি খেয়েও আমার এরকম শিরশির করতে শুরু করলো। একটা ডাক্তারের সঙ্গে দেখা করে কথা হলো, উনি আমাকে সেন্সোডাইন রেকমেন্ড করেছিলেন। ইট ওয়ার্কস। শিশুদের যাবতীয় চাহিদার একমাত্র ঠিকানা। রথযাত্রা উপলক্ষে অরেঞ্জেস দিচ্ছে আকর্ষণীয় অফার। শিশুদের সমস্ত রকম পোশাক কেনাকাটায় আপ টু 10% ছাড়। অরেঞ্জেস, বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। ফেলা বিরতির পর যে আলোচনা আমরা ছিলাম, অন্তত বাংলা নিয়ে এবার চিন্তিত প্রধানমন্ত্রী। কারণ এখনো পর্যন্ত, আজ পর্যন্ত বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বাংলা নিয়ে যখন সরব হতেন অন্যান্য বিরোধী দলগুলো, এবার বাংলা নিয়ে উদ্বেগ প্রকাশ চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবি ভাষণে অন্তত আজকে উঠে এলো বাংলার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে জবাবি ভাষণে বাংলার কথা বলেন নরেন্দ্র মোদী। বাংলায় নারী নির্যাতনের কথা আজ মোদীর মুখে। চোপড়ায় নারী নির্যাতন নিয়ে কার্যকর চিন্তিত মোদী। রাজ্যসভায় ঠিক কি বললেন আরো ব্যাপার শোনা। और जो घटना संदेश खली में हुई, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है, लेकिन बड़े बड़े दिग्गज मैं सुन रहा हूं कल से, इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। इससे बड़ा शर्मिंदगी का दुखद चित्र क्या हो सकता है। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है। और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। आदरणीय सभापति जी, मैं समझता हूं कि जिस प्रकार से दिग्गज लोग भी ऐसी बातों को नजरअंदाज करते हैं, तब देश को तो पीड़ा होती है, हमारी माताओं बहनों को ज्यादा पीड़ा होती है। देश का दुर्भाग्य है कि ऐसे संवेदनशील मामलों में भी राजनीति जब होती है, तब देशवासियों को, विशेषकर महिलाओं को अकल्प पीड़ा होती है। ये जो महिलाओं के साथ होते अत्याचार में विपक्ष का जो सिलेक्टिव रवैया है, ये सिलेक्टिव रवैया बहुत ही चिंताजनक है। आदरणीय सभापति जी, मैं आपके माध्यम से देश को बताना चाहता हूं, मैं किसी राज्य के खिलाफ नहीं बोल रहा हूं, न ही मैं कोई राजनीतिक स्कोर करने के लिए बोल रहा हूं, लेकिन कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा, वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছেন যখন রীতিমতো চোপড়ার ঘটনা উঠে এলো। বাংলার কথাও তিনি বলছেন। অন্যদিকে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিয়েছেন একবার শোনাই। এরকম 100টা চোপড়া খুঁজে পাওয়া যাবে, তার চেয়ে বেশি চোপড়াতে হয়েছে একটু মারধর করেছে, সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, যে করেছে তাকে গ্রেপ্তার করেছে,
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, দল থেকে তাকে শোকজ করা হয়েছে। ওদের একজন বিশ্ববিখ্যাত কুস্তিগির প্রকাশ্যভাবে তাদের যারা ওর শিকার হয়েছিলেন, যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, তারা রাজধানীর বুকে দিনের পর দিন ধর্ণা দিয়ে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছেন যে সে যেহেতু শাসক দলের সাংসদ, সেহেতু তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হচ্ছে না। আমি যদি নাম বলি তাহলে তালিকা শেষ হবে না, কিন্তু দিন শেষ হয়ে যাবে। এই তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা যা ঘটেছে পশ্চিমবঙ্গে। কেন, এই ঘটনা তো সর্বত্রই ঘটছে। এই ঘটনা সর্বত্র ঘটছে তার কারণ হচ্ছে যে গত 10 বছর ধরে বিজেপি যে আরএসএসের সংস্কৃতি, মনুবাদী সংস্কৃতি প্রচলন করার চেষ্টা করেছেন মানুষের মধ্যে বিভাজনের মধ্য দিয়ে, এবং তারা বারে বারে বলে এসছেন যে মহিলারা হচ্ছে ভোগ্যপণ্যা। কিছুদিন আগে ওদের নেতা ভাগবত তিনি বলেছেন মহিলাদের উচিত রান্নাঘরে চলে যাওয়া, সন্তান উৎপাদন করা, এইসব করে। সুতরাং ওরা যে দর্শনটা মানুষের মনের মধ্যে নিয়ে এসেছেন তা হচ্ছে নারী হচ্ছে ভোগ্যপণ্যা, যে তাকে ভোগ করতে পারবে তারই অধিকার, এইরকম একটা ধারণা তো সংহিতায় আছে। যার ফলে আমার মনে হয় এই যে মহিলাদের ওপরে অত্যাচার জুলুম, এটাকে বন্ধ করতে গেলে পরে মহিলাদের সমানাধিকারের যে তত্ত্বটা নিয়ে আমরা লড়াই করছি, এবং মহিলাদের ক্ষমতায়িত করা, এই কাজগুলো না করতে পারলে এই ঘটনা কমবে না।